আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি হাজির হয়েছি ইংরেজি সেন্টেন্স তৈরির গুরুত্বপূর্ণ কয়েকটি স্ট্রাকচার নিয়ে, যেগুলোর ব্যবহার জানা অত্যন্ত জরুরি। ইংরেজিতে অনর্গল কথা বলতে এবং শত শত ইংরেজি সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারগুলো জানা অত্যন্ত জরুরি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনিও সহজে শিখতে পারবেন এই স্ট্রাকচারগুলোর ব্যবহার এবং তৈরি করতে পারবেন শত শত ইংরেজি সেন্টেন্স একদম সহজেই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেয়ার ইজ নো হার্ম ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। দেয়ার ইজ নো হার্ম ইন প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কোনো কিছু করায় ক্ষতি নেই, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছু করায় ক্ষতি নেই, এ ধরনের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, দেয়ার ইজ নো হার্ম ইন লার্নিং ইংলিশ। ইংরেজি শেখায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন লার্নিং ইংলিশ। ইংরেজি শেখায় কোনো ক্ষতি নেই। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করায় কোনো ক্ষতি নেই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ম ইন লার্নিং ইংলিশ। ইংরেজি শেখায় কোনো ক্ষতি নেই। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করায় কোনো ক্ষতি নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করায় কোনো ক্ষতি নেই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ম ইন ডুইং দ্য ওয়ার্ক। কাজটি করায় কোনো ক্ষতি নেই। 3 নাম্বার উদাহরণ হচ্ছে, দেয়ার ইজ নো হার্ম ইন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলায় কোনো ক্ষতি নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করায় কোনো ক্ষতি নেই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ম ইন প্লেয়িং ফুটবল। ফুটবল খেলায় কোনো ক্ষতি নেই। 4 নাম্বার উদাহরণ হচ্ছে, দেয়ার ইজ নো হার্ম ইন ইটিং রাইস। ভাত খাওয়ায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন ইটিং রাইস। ভাত খাওয়ায় কোনো ক্ষতি নেই। আমি আগেই বলেছি, কোনো কিছু করায় কোনো ক্ষতি নেই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ম ইন ইটিং রাইস। ভাত খাওয়ায় কোনো ক্ষতি নেই। 5 নাম্বার উদাহরণ হচ্ছে, দেয়ার ইজ নো হার্ম ইন গোয়িং টু ঢাকা। ঢাকা যাওয়ায় কোনো ক্ষতি নেই। দেয়ার ইজ নো হার্ম ইন গোয়িং টু ঢাকা। ঢাকা যাওয়ায় কোনো ক্ষতি নেই। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কোনো কিছু করায় কোনো ক্ষতি নেই এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দেয়ার ইজ নো হার্ম ইন গোয়িং টু ঢাকা। ঢাকা যাওয়ায় কোনো ক্ষতি নেই। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস নিউ হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস নিউ হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার প্রশ্ন হচ্ছে, এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কেউ জানতো কিছু কিভাবে করতে হয়, এ ধরনের সেন্টেন্স তৈরি করতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ জানতো কিছু কিভাবে করতে হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে, আই নিউ হাউ টু লার্ন ইংলিশ। আমি জানতাম কিভাবে ইংরেজি শিখতে হয়। আই নিউ হাউ টু লার্ন ইংলিশ। আমি জানতাম কিভাবে ইংরেজি শিখতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ জানতো কিছু কিভাবে করতে হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই নিউ হাউ টু লার্ন ইংলিশ। আমি জানতাম কিভাবে ইংরেজি শিখতে হয়। 2 নাম্বার উদাহরণ হচ্ছে, আই নিউ হাউ টু ডু দ্য ওয়ার্ক। আমি জানতাম কিভাবে কাজটি করতে হয়। আই নিউ হাউ টু ডু দ্য ওয়ার্ক। আমি জানতাম কিভাবে কাজটি করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ জানতো কিছু কিভাবে করতে হয়
এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই নিউ হাউ টু ডু দ্য ওয়ার্ক, আমি জানতাম কিভাবে কাজটি করতে হয়। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই নিউ হাউ টু ড্রাইভ, আমি জানতাম কিভাবে গাড়ি চালাতে হয়। আই নিউ হাউ টু ড্রাইভ, আমি জানতাম কিভাবে গাড়ি চালাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কেউ জানতো কিছু কিভাবে করতে হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস নিউ হাউ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই নিউ হাউ টু ড্রাইভ, আমি জানতাম কিভাবে গাড়ি চালাতে হয়। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে হি নিউ হাউ টু ইউজ দ্য কম্পিউটার, সে জানতো কিভাবে কম্পিউটারটি ব্যবহার করতে হয়। হি নিউ হাউ টু ইউজ দ্য কম্পিউটার, সে জানতো কিভাবে কম্পিউটারটি ব্যবহার করতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কেউ জানতো কিছু কিভাবে করতে হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। হি নিউ হাউ টু ইউজ দ্য কম্পিউটার, সে জানতো কিভাবে কম্পিউটারটি ব্যবহার করতে হয়। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে দে নিউ হাউ টু প্লে ফুটবল, তারা জানতো কিভাবে ফুটবল খেলতে হয়। দে নিউ হাউ টু প্লে ফুটবল, তারা জানতো কিভাবে ফুটবল খেলতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কেউ জানতো কিছু কিভাবে করতে হয় এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে নিউ হাউ টু প্লে ফুটবল, তারা জানতো কিভাবে ফুটবল খেলতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিফার অথবা প্রিফার্স প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট প্লাস প্রিফার অথবা প্রিফার্স প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস টু প্লাস ভার্বের সাথে আইএনজি। এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমরা কোন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবো। কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে দে প্রেফার লার্নিং ইংলিশ টু লার্নিং কম্পিউটার, তারা কম্পিউটার শেখার চেয়ে ইংরেজি শেখা বেশি পছন্দ করে। দে প্রেফার লার্নিং ইংলিশ টু লার্নিং কম্পিউটার, তারা কম্পিউটার শেখার চেয়ে ইংরেজি শেখা বেশি পছন্দ করে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে প্রেফার লার্নিং ইংলিশ টু লার্নিং কম্পিউটার, তারা কম্পিউটার শেখার চেয়ে ইংরেজি শেখা বেশি পছন্দ করে। ২ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রেফার প্লেয়িং ফুটবল টু প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলার চেয়ে ফুটবল খেলা বেশি পছন্দ করি। আই প্রেফার প্লেয়িং ফুটবল টু প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলার চেয়ে ফুটবল খেলা বেশি পছন্দ করি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই প্রেফার প্লেয়িং ফুটবল টু প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলার চেয়ে ফুটবল খেলা বেশি পছন্দ করি। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি। আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই প্রেফার রাইটিং টু রিডিং, আমি পড়ার চেয়ে লেখা বেশি পছন্দ করি। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই প্রেফার ইউজিং কম্পিউটার টু ইউজিং মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করার চেয়ে কম্পিউটার ব্যবহার করা বেশি পছন্দ করি। আই প্রেফার ইউজিং কম্পিউটার টু ইউজিং মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করার চেয়ে কম্পিউটার ব্যবহার করা বেশি পছন্দ করি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি কোনো কিছুর চেয়ে অন্য কিছু বেশি পছন্দ করা বোঝাতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই প্রেফার ইউজিং কম্পিউটার টু ইউজিং মোবাইল ফোন, আমি মোবাইল ফোন ব্যবহার করার চেয়ে কম্পিউটার ব্যবহার করা বেশি পছন্দ করি। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। এবার আমি যে স্ট্রাকচারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম।
এবার প্রশ্ন হচ্ছে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কোন ধরনের সেন্টেন্স তৈরি করা যাবে? কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আমি আবারও বলছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আসুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করি। প্রথম উদাহরণ হচ্ছে আই লাভ টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে ভালোবাসি। আই লাভ টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে ভালোবাসি। আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই লাভ টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখতে ভালোবাসি। ২ নাম্বার উদাহরণ হচ্ছে দে লাভ টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে ভালোবাসে। দে লাভ টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে ভালোবাসে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে লাভ টু প্লে ফুটবল। তারা ফুটবল খেলতে ভালোবাসে। ৩ নাম্বার উদাহরণ হচ্ছে হি লাভস টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে ভালোবাসে। হি লাভস টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে ভালোবাসে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে সাবজেক্ট প্লাস লাভ অথবা লাভস টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এড করে দিলেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। এখানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য লাভের পরিবর্তে লাভস ব্যবহার হবে। হি লাভস টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করতে ভালোবাসে। ৪ নাম্বার উদাহরণ হচ্ছে আই লাভ টু ইট। আমি খেতে ভালোবাসি। আই লাভ টু ইট। আমি খেতে ভালোবাসি। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। আই লাভ টু ইট। আমি খেতে ভালোবাসি। ৫ নাম্বার উদাহরণ হচ্ছে দে লাভ টু ট্রাভেল। তারা ভ্রমণ করতে ভালোবাসে। দে লাভ টু ট্রাভেল। তারা ভ্রমণ করতে ভালোবাসে। ডিয়ার স্টুডেন্ট, আমি আগেই বলেছি, কেউ কোনো কিছু করতে ভালোবাসে। এই টাইপের সেন্টেন্স তৈরিতে এই স্ট্রাকচারটি ব্যবহার হয়ে থাকে। দে লাভ টু ট্রাভেল। তারা ভ্রমণ করতে ভালোবাসে। তো ডিয়ার স্টুডেন্ট, এভাবেই ভার্ব চেঞ্জ করে করে শত শত ইংরেজি সেন্টেন্স তৈরি করা যাবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে। আশা করি আপনারা এই স্ট্রাকচারগুলোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।